খিদার জ্বালা সহ্য করতে পারতাছি না। এই যে 2000 রুটি খাইতাছে। কি ব্যাপার? দেখতে তো ভদ্রলোক মনে হইতাছে, আমার রুটি নিয়ে দৌড় দিল কারা? তাড়াতাড়ি রুটিটা খাই, জীবনের প্রথম চুরিটা করছি, আল্লাহ গো তুমি বাঁচাইও। কি ব্যাপার মুরব্বী, আপনি যে আমার হাতের থেকে রুটি নিয়ে এলেন, ব্যাপারটা কি? বাবারে আমার অনেক খিদা লাগবে, খিদা জ্বালা আর সহ্য করতে পারতাছি না রে বাবা। আপনারা দেখে তো মনে হয় ভদ্রলোক, ভালোই কাপড় চোপড় পরে রয়েছেন, তাইলে আপনি কিদার জ্বালা করতেছেন কি লেগে? আপনি আমার হাতের থেকে রুটিটা নিয়ে আইলেন, আপনার পরে কি টিয়া পয়সা নাই? বাবা আমার হাতে একটা টেহা নাই। টিয়া নাই গা মানে? আপনার বাড়ি কই? আপনি করতে আইছেন? বাবা শুন আসল কাহিনী। বাইরেন আমার বাড়িতে, সব বেচে খায়া শেষ করছেন। নেন ব্যাগ সেগুলো যাবেন, কই যাবেন যান। বয়া বয়া আর খাওয়াই দিতাম না আপনারে। কিরে বাবা আমারে বাইর করে দিলে আমি থাকবাম কই? আপনি কই থাকবেন এটা আপনার বিষয়, আমার বিষয় না। আপনার আর বয়া বয়া খাওয়াই দিতাম না। দুই চোখ মেজায় আপনার দাওয়াতটা হ্যাঁ। তুই আমারে এই বয়সে বাড়ির থেকে বাহিরে দিতে রে বাবা। বাহুরে দিতাম না কি আসতাম? আপনারা বয়া বয়া খাওয়াবো, যান যান বাচ্চা, এমনি আর আয়ান না দে। বয়া বয়া খাই তো আইছেন। আবার খারাও তুমি যে দাদারে বাচ্চা বাহিরে দিছো, এই কাজটা কি ঠিক করছো তুমি? এই তুই ছোট মানুষ, তুই চুপ থাক। আমার বাপের আমি বাচ্চা বাহুরে দিই, তোর তো দলে হারে। ঠিক আছে আব্বা, তোমার কথা আমি বুঝলাম। আমি বড় হয়ে যদি তোমারে বাড়িতে গাদ ধাক্কা দিয়ে বাহিরে দিই, তখন তোমার কেমন লাগবো? এই তুই বেশি ফাঁক নামি হতাছস। তোর যদি এত চলে তোর দাদা লাগিয়া, তো তুই তোর দাদা লগে বাচ্চা বাইরে যা। আব্বা যে কামটা করছি, এই কামটা কি ঠিক করছি নি? ও আচ্ছা, তাইলে এই কাহিনী। আপনি রুটিরা খান আর আমার নিয়ে চলেন আপনার বাড়িতে। না বাবা আমি বাচ্চা চাও না, আমারে গেলে মারবো। আরে মারবো না, কি করবো এটা আমি দেখবাম। আপনি আমার লগে চলেন, আয়েন। ভালো আপনটারে বাড়তে বা হচ্ছি। আবার আপনি আমার বাড়িতে আসুন, 2 দিন খুব শান্তিতে আসলাম। রাহুন আপনার বাউ করতেছি। এই আপনি এমনি আয়েন, এদিকে আয়েন। আপনি কি শুরু করছেন আপনার বাপের লগে? কি শুরু করছি মানে? বাইতে বা হরে দিছে, আবার বাড়িতে আছে। আর আপনি কেডা? আমি যেই হই, আপনি আপনি নিজের বাপেরে বাড়িতে বাইর করে দেওয়ার সাহসটা পাইলেন কই? আমার বাপেরে আমি বাইতে বা হরে দিছি, আপনার সমস্যাটা কি? আমার সমস্যা কি মানে? আপনার বাপে যে আমার খাওন চুরি করে খাইছে, এটা আমার সমস্যা না? বাইতে বা হরে দিছে, অন চুরি চুরটামি করা শুরু হরে দিছো না? আপনার বাপে চুরি যে করতেছে সম্পূর্ণ দায় হইছে আপনার। আপনার কারণে আপনার বাপে চুরি করে খাইতেছে। আমার কারণে মানে? আমি কইছি নাকি চুরি করতে গা? আপনি ওরে খাইতো। আপনি যে আপনার বাপেরে বাড়িতে বাইর করে দিছেন, পহেডো একটা টাকা দিয়ে দিছিলেন। টাকা দিতাম কেন লাগি? হ্যাঁ রে, বয়ে বয়ে পর্যন্ত খাওয়াইছি না? ও আচ্ছা, এতদিন বয়ে বয়ে খাওয়াইছেন, এখন কি আপনার খাওয়ানোর ভান্ডার শেষ পুরাই গেছে, এই কারণে বাপেরে বাড়িতে বাড়ি করে দিছেন। বাপ এখন আপনার লাগে বুঝা হয়ে গেছে না? আপনারা যে আপনার বাপে খাওয়ায় এত বড় করছে, আপনি কি উচিত ছিল না শেষ বয়সে আপনার বাপেরে খাওয়ায় লালন পালন করার? আপনি তা না করে বাপেরে বাইরে দিছেন, বাড়িতে বাইর করে দিছেন পরে একটা টেহা পর্যন্ত দিছেন না। আপনি ছেলে নাকি অন্য কিছু? আপনি তো সন্তান নামে কলঙ্ক। আপনি জন্ম হওয়ার পরে যদি আপনার যায় ডাস্টবিনে ফালাই দিত, তখন আপনার কেমন হইতো? আপনার মতো কুলাঙ্গার সন্তান থাকার চাইতে নিঃসন্তান থাকা ভালো। তাইলে অন্তত শেষ বয়সে ওনার বাড়ি থেকে বাইর হওয়া লাগতো না। বাবারে আমার সামনে আমার ভিতরে তুমি আর লজ্জা দিও না। আমি চাই না আমার জন্য আমার ছেলে কোনো কারণে কষ্ট পাক, এই জন্যই আমি বাড়ির থেকে বাইরে হয়ে গেছি গা। বাবারে পকেটে একটা টাকা নাই, এমন কিটা লাগছে, কিটা যন্ত্রণা পরে তোমার কাছ থেকে একটা রুটি চুরি করে খাইছি রে বাবা। দেখছেন আপনি, আপনার বাপে আপনার জন্য কাঁদতাছে। আপনার যাতে সম্মান না যায় সেই জন্য আপনার বাপে আমার কাছে রিকোয়েস্ট করতেছে। আর আমনে ছেলে হইয়া এরকম বাপরে বাড়িতে বাইর করে দিছেন, আপনার কি একটু লজ্জা হইতেছে না? আপনার কি বিবেক নাই? বাবারা যে সন্তানদের জন্য কত কষ্ট করে, মাথার গাম পায়ে ফালায়া পরিশ্রম করে রোজগার করে তারপরে সন্তানরা খাওয়ায়া বড় করে। আপনি তো একটা বাবা, আপনি এটা বুঝতে পারলেন না? আপনি কেমনে পারলেন নিজের বাপেরে বাড়িতে বাইর করে দিতে? আজকে আমার জায়গায় যদি অন্য কারো কাছ থেকে উনি চুরি করে খাইতো, তাইলে হয়তো বাজারে ধরে মারধর করতো। তখন কার সম্মান দিত? আপনার সম্মান যাইতো না যে আপনার বাপে চুরি করে খায়া মার খাইছে? কিন্তু আমি কি করছি? আমি আপনার বাপেরে ধরে আপনার কাছে নিয়ে আইছি, যাতে আপনি আপনার ভুল বুঝছে আপনার বাপের সম্মানটা দিতে পারেন। আমারে আর লজ্জা দিও না, আমার ভুলটা আমি বুঝতে পারছি। বাপেরে যে কতটুকু কষ্ট দিছি, আমার বাপে যে আমারে কত কষ্ট করে ভালছি, আমি কোনোদিন ওই ভাবনা ভাবছি না। আমার বাপেরে যে কষ্ট দিছি, আমার এই কাজটা সঠিক হয়েছে না। ভাই আপনি আর আমারে লজ্জা দেন না, আমি আসলে সন্তান নামের কলঙ্ক।
আমি নিজের বাপের বুধা মনে করে আমি বাড়িতে বাহরে দিছি। এই কামটা আমি সম্পূর্ণ ভুল করছি। আজকে আমার বাবার কারণে এই দুনিয়াতে আমার আশা। এই বাবারে আমি ভুল বুঝছি। আজকের থেকে আমার বাপের আমি আর বাইরে যাইতে দিতাম না। আমার বাবারে আমি পালবাম। প্রয়োজনে আমার শরীরে রক্ত বেরোচ্ছে হইলে আমার বাবারে আমি পালবাম, আর বাবারে কষ্ট দিতাম না। বাবা আমার পুরো দাবি রাখো না বাবা। শুনেন একটা কথা বলি, মা বাপ বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে বুঝা মনে করতে নাই। একটা কথা মাথায় রাখবেন, এই মা বাপের কারণেই আমরা দুনিয়ার আলো দেখছি। আর এই মা বাপ হয়ে আমরা ছোটবেলা থেকে কষ্ট করে লালন পালন করে বড় করছি। এই কারণে মা বাপ যখন বৃদ্ধ হইব তখন চেষ্টা করবেন যত কষ্টই হোক যেভাবেই পারেন মা বাপের সুখে রাখতে। ভাই আজকে যদি আপনি আমার বাপের না পাইতেন তাহলে হয়তো আমার বাপের আমি ফিরে পাইতাম না। আপনি আমার বাপের উপকার করছেন। আপনারা আল্লাহ শান্তি দেখ, আপনারা সুস্থ রাখুক। আমি দোয়া করি আর আমার বাবার জন্য আপনি দোয়া করেন যে আমার ভুলটা আমি বুঝতে পারছি। আপনি যদি না আইতেন হয়তো আমি আমার ভুল বুঝতে পারতাম না, আমার বাপেরও ফিরে পাইতাম না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে বাপের লগে আর কোনো অন্যায় করেন না, ঠিক আছে? ঠিক আছে ভাই, সুন্দর করে থাকবেন, যান। আমিও যাবো এক জায়গায়।